আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো যে উইন্ডোজ দেওয়ার পরেও কিভাবে আমরা নতুন কোনো ড্রাইভ তৈরি করতে পারি এবং পাশাপাশি যে ড্রাইভগুলো তৈরি করব এইগুলোকে আবার কিভাবে আমরা মার্জ করে পূর্বের ড্রাইভে ফিরে যেতে পারি। তো শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে দিস পিসি থেকে ম্যানেজে যেতে হবে। রাইট বাটন ক্লিক করে আমি এই ম্যানেজের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদের যেটা হবে, আমাদের হচ্ছে ম্যানেজের যে আমাদের ট্যাবটি আছে, অর্থাৎ এইটা আমাদেরকে অপারেটিং সিস্টেম প্রদান করবে। এবং এইখান থেকে আমরা যেটা করব, আমরা লক্ষ্য করি যে কম্পিউটার ম্যানেজমেন্টের হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট একটা অপশন আছে এখানে স্টোরেজের নিচে। আমি এখানে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক যদি করি তাহলে লক্ষ্য করেন রাইট সাইডে হচ্ছে আমাদের এই কম্পিউটারটিতে যতগুলো ড্রাইভ আছে সবগুলো এখানে দেখাবে। তো আপনার এখানে একটা পেন ড্রাইভ লাগানো আছে এবং আমার একটা মাত্র হচ্ছে ড্রাইভ এখানে, সেটা হচ্ছে আমার সি ড্রাইভ আছে। তো আমি চাচ্ছি যে আমাদের যে এই যে সি ড্রাইভের মধ্যে 29.6 গিগাবাইটের যে ফ্রি স্পেসটা আছে, এখান থেকে 10 গিগাবাইটের একটা স্পেস আমরা আলাদা একটা ড্রাইভ তৈরি করব। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যেই ড্রাইভটা থেকে আমরা তৈরি করতে চাই নতুন ড্রাইভ, সেই ড্রাইভটার উপর রাইট বাটন ক্লিক করে শ্রিঙ্ক ভলিউম যে অপশনটি আছে সেইটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো একটু সময় নেবে, আমাদের হচ্ছে এখানে একটা কোয়েরি হচ্ছে আমাদের যে ডাটাটা আমরা যতটা সাইজের ভলিউম আমরা তৈরি করব সেটার জন্য কম্পাইলার হচ্ছে আমাদের সি ড্রাইভ থেকে স্ক্যান করে সেটাকে বের করতেছে। লক্ষ্য করেন আমরা যদি 10 গিগাবাইট একটা ড্রাইভ তৈরি করি তাহলে 10 ইন্টু হচ্ছে আমাদের 1024 অর্থাৎ 1024 মেগাবাইটে হচ্ছে আমাদের 1 গিগাবাইট। আমাদের সাইজটা আসতেছে 10,240। ওকে, 10,240 মেগাবাইট। কারণ আমরা যখন এই নতুন একটা ড্রাইভ তৈরি করব আমাদের এখানে হচ্ছে মেগাবাইট অনুযায়ী সাইজটা চাবে। তো আমি হচ্ছে এটা জেনে নিলাম। লক্ষ্য করি যে আমাদের এখানে একটা নতুন উইন্ডো আমরা দেখতে পারতেছি। তো এই উইন্ডোটা থেকেই হচ্ছে আমাদের সেই সাইজটা দিতে হবে। আমরা ক্যালকুলেটারে ইতিপূর্বে যে সাইজটা এখানে বের করে রেখেছিলাম 10 জিবির জন্য, তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমাদের সাইজটা হচ্ছে 10,240, অর্থাৎ এটা একটা 10 জিবি সাইজ দিচ্ছি। তো আমরা জানি যে আমাদের লেভেল যেটা হচ্ছে থাকবে ড্রাইভটার, তার জন্য একটা মেমরি অপচয় হবে। তো আমি এখানে আরও 5 মেগাবাইট এক্সট্রা দিয়ে দিচ্ছি। এবং ফাইনালি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রিঙ্ক যে আমাদের বাটনটি আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। তো আমি শ্রিঙ্ক বাটনটিতে হচ্ছে ক্লিক করলাম। তো লক্ষ্য করেন আমাদের এখানে আপাতত সি ড্রাইভ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের হচ্ছে সেই নতুন একটা ভলিউম এখানে তৈরি হবে। তো আমাদের একটু সময় লাগতেছে। এখানে 10.01 গিগাবাইটের একটা আনঅ্যালোকেট ড্রাইভ এখানে দেখাচ্ছে। তো আমরা যদি আমাদের দিস পিসিতে যাই, এখানে কিন্তু লক্ষ্য করেন আমাদের সাইজটা এখন কমে গেল। একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে 29.6 গিগাবাইট ছিল, এখন সেটা 10 কমে গেছে এখানে। তো লক্ষ্য করেন আমাদের যে ড্রাইভটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু এখনও এখানে দেখাচ্ছে না, কারণ এটা এখনও আনঅ্যালোকেট আছে। একটা জিনিস মনে রাখবেন যে অপারেটিং সিস্টেম যদি কোনো আপনার ড্রাইভকে আপনার হচ্ছে এক্সপ্লোরারে দেখাতে যায় তাহলে অবশ্যই একটা ড্রাইভ লেটার এখানে লাগবে। দেখেন এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ, এখানে হচ্ছে এটা ই ড্রাইভ। ঠিক অনুরূপভাবে আমাদের এই ড্রাইভটা এখনও আনঅ্যালোকেট আছে। তো এইটাকে অ্যালোকেট করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে যেটা করব, নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের এই একটা নতুন উইন্ডো এখানে আমরা দেখতে পারতেছি। তো এই উইন্ডোটা থেকে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে এবং আমরা যে ভলিউমটা দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে, আমরা নেক্সট করে দিলাম। এবং আমাদের এখানে ড্রাইভ লেটার দেখাচ্ছে কি, অনেকগুলো ড্রাইভ লেটার দেখাচ্ছে যেইগুলো ইতিপূর্বে ব্যবহার হয়নি। তো আমি এখানে এফ দিয়ে যখন নেক্সট দিচ্ছি তো আমাদের এই ড্রাইভটার ফরম্যাট কী হবে, ফাইল সিস্টেম NTFS আমাদের এখানে ডিফল্ট দেয়া আছে এবং এটার লেবেল দেয়া আছে নিউ ভলিউম। আমি নেক্সটে ক্লিক করলাম এবং ফাইনালি ফিনিশ। তো এখানে লক্ষ্য করেন আনঅ্যালোকেট যে আমাদের ড্রাইভটা সেটা এখন কিন্তু র ফরম্যাটে দেখাচ্ছে এবং ফরম্যাটিং, তার মানে আমাদের কাজ এখন সাকসেসফুল। আপনার হচ্ছে আমরা যদি এখন
এখানে এসে দেখি, লক্ষ্য করেন আমরা কিন্তু নতুন একটা ড্রাইভ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 10 গিগাবাইট। আমি একটু বেশি দিয়েছিলাম 10 গিগাবাইটের 5 মেগাবাইট, যার কারণে আমাদের এখানে ফুল 10 গিগাবাইট দেখাচ্ছে। কারণ এই ড্রাইভটার জন্য যে ভলিউম যেটা আমরা এখানে দেখতে পারতেছি সেইটার জন্য কিন্তু একটু জায়গা লাগে, যার কারণে আমি একটু বেশি দিয়ে এখানে এক্স্যাক্টলি হচ্ছে 10 গিগাবাইট পাইছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এটা 40 গিগাবাইট দেওয়া ছিল, কিন্তু 40 গিগাবাইট এখানে দেখাচ্ছে না। তো আপনারা একটু টেকনিক করে একদম ফুল 10 গিগাবাইট এখানে শো করাতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা উইন্ডোজ দেওয়ার পরেও কিভাবে একটা নতুন ড্রাইভ তৈরি করতে পারি। তো এরকম করে আপনি এইখান থেকে যেহেতু আমাদের আরও হচ্ছে 19.5 গিগাবাইট ফ্রি আছে, এখান থেকে কিন্তু আপনি আরও ড্রাইভ তৈরি করতে পারেন। তো এরকম একাধিক ড্রাইভ হচ্ছে আপনারা এরকম করে তৈরি করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে কোনো কারণে আমাদের এই ড্রাইভটার যদি প্রয়োজন না হয় তাহলে আমরা কিভাবে হচ্ছে এই ড্রাইভটাকে ডিলিট করে দেবো। অর্থাৎ এই ড্রাইভটাকে ডিলিট করে দিয়ে এই ড্রাইভটা যেখান থেকে তৈরি করেছি অর্থাৎ সি ড্রাইভ থেকে পুনরায় হচ্ছে আমরা সেই সি ড্রাইভের মধ্যে নিয়ে যাব। অর্থাৎ এই 10 গিগাবাইট যদি আমরা এখানে নিয়ে আসি আগের যে সাইজটা সেটাই আমাদের হবে। অবশ্যই মনে রাখবেন যে উইন্ডোজ দেওয়ার পরে আমরা সেই সকল ড্রাইভকেই শুধু হচ্ছে মার্জ করতে পারবো যে সকল ড্রাইভ উইন্ডোজ দেওয়ার পরে আমরা ক্রিয়েট করেছি। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের এই ড্রাইভটাকে কি করতে হবে, আগে মানে ডিলিট দিতে হবে। তো আমরা প্রসেসটা দেখতেছি, এই জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে আমরা হচ্ছে দিস কম্পিউটার থেকে আমরা হচ্ছে ম্যানেজের মধ্যে যাব। তো ম্যানেজের মধ্যে ক্লিক করলে অবশ্যই আমাদের এই ট্যাবটাই চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক থাকা অবস্থায় রাইট সাইড থেকে হচ্ছে যে নিউ যে ভলিউমটা আছে এটাকে আমাদের হচ্ছে ডিলিট দিতে হবে। ওকে, ডিলিট ভলিউম। তো যখন আমরা এই ডিলিট ভলিউমের মধ্যে ক্লিক করব, লক্ষ্য করেন ডিলিট ভলিউমের মধ্যে ক্লিক করলে আমাদের একটা এখানে ওয়ার্নিং দিচ্ছে যে আমরা কি আসলে এটা কন্টিনিউ করবো কিনা, ইয়েস। এবং ফাইনালি লক্ষ্য করেন যে এটা আবার আনঅ্যালোকেট একটা ড্রাইভে আমাদের পরিণত হবে, এখনও হয়নি। তো এই যে আনঅ্যালোকেট আমাদের একটা ড্রাইভে পরিণত হয়ে গেছে এবং এখানে ড্রাইভ লেটার আবার দেখাচ্ছে না। লক্ষ্য করেন যদি আমরা এখন আমাদের দিস পিসিতে আসি তাহলে দেখেন আমাদের সেই ড্রাইভটা কিন্তু এখানে দেখাচ্ছে না, কিন্তু আমাদের সি ড্রাইভের সাইজটাও কিন্তু এখনও আমাদের বৃদ্ধি পায় না। অর্থাৎ ফ্রি স্পেস এখানে 19.5 গিগাবাইট দেখাচ্ছে। তো আমরা যেটা করব, আমরা যদি হচ্ছে এইটাকে সি ড্রাইভের সাথে মার্জ করে দেই, অর্থাৎ এই 10 জিবিকে সি ড্রাইভের সাথে মার্জ করে দিলে আমাদের এখানে আছে কত, আমাদের এখানে আছে 19.5 গিগাবাইট, এটা হচ্ছে 29.5 গিগাবাইট চলে আসবে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ড্রাইভটাকে যদি আমি মার্জ করতে চাই তাহলে এটা যেখান থেকে তৈরি করা হয়েছে অর্থাৎ সি ড্রাইভ থেকে তৈরি করা হয়েছে সেখানে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে এবং এক্সটেন্ড ভলিউম যে আমাদের ট্যাবটি আছে এখান থেকে এক্সটেন্ড ভলিউম ট্যাবের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের নতুন একটা উইন্ডো আসবে। লক্ষ্য করেন যে আমাদের এক্সটেন্ড ভলিউম উইজার্ড, এখানে আমাদের হচ্ছে নেক্সট দিতে হবে এবং এখানে যদি আমরা একাধিক হচ্ছে ভলিউম এক্সটেন্ড করি অর্থাৎ একাধিক ড্রাইভ তৈরি করি সবগুলোর লিস্ট এখানে দেওয়া থাকবে। তো এখানে ডিস্ক 0 দেখাচ্ছে যেটা হচ্ছে আমাদের এই যে 10 গিগাবাইট, এখানে হচ্ছে মেগাবাইট অনুযায়ী দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কি করব, নেক্সটে ক্লিক করব। ফাইনালি যখন ফিনিশ দেব আমরা লক্ষ্য করেন যে আমাদের এই দুইটা মিলে এখন একটায় পরিণত হলো এবং আমাদের আগের যে সাইজ ছিল 29 আমরা একটু দেখে নেই যে এখানে যে 19 দেখা যাচ্ছে। আমরা যদি এখন রিফ্রেশ দেই সেক্ষেত্রে আমাদের এই যে 29.5 গিগাবাইট ফ্রি হয়ে গেল এবং আমরা আশা করি যে আমরা কাজটা সুন্দরভাবে করতে পারছি। এরপরেও কারো সমস্যা হলে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।